আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর ইংলিশ ফর টুডে বই থেকে ইউনিট 12 লেসন 1-এর মাই রুটস যে প্যাসেজটি রয়েছে এটি আমরা বাংলা অর্থসহ পড়ব এবং এই প্যাসেজের যে কঠিন এবং গুরুত্বপূর্ণ শব্দগুলো রয়েছে সেগুলো আমরা এক নজরে দেখব। তাহলে দেখো, আজকে আমাদের লেসন 1-এ বলা হচ্ছে মাই রুটস, অর্থাৎ আমার শিকড় বা নারীর টান, অর্থাৎ আমাদের জন্মভূমি, আমাদের পরিবেশ, যেখানে আমরা বেড়ে উঠেছি, আমাদের পিতামাতা, পরিবার, এই সকলের প্রতি আমাদের যে টান, সেটাকে আমরা বলি আমাদের শিকড় বা নারীর টান। সো অ্যাক্টিভিটি এতে বলা হচ্ছে হাউ ডু ইউ ফিল, তুমি কেমন অনুভব করো লুকিং অ্যাট দ্য ফটো, এই ছবিগুলো দেখে। তো এই ছবিগুলো দেখে আমরা বুঝতে পারতেছি যেখানে অনেক মানুষজন বিভিন্ন ধরনের ছুটির সময় তাদের বাড়িতে ফেরার চেষ্টা করছে। তাহলে দেখো, অ্যাক্টিভিটি বিতে বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং টেক্সট, নিচের লেখাটুকু বা পাঠ্যাংশটুকু পড়ো। বলা হচ্ছে ঈদ ইজ দ্য মেইন রিলিজিয়াস ফেস্টিভ্যাল, ঈদ হচ্ছে প্রধান ধর্মীয় উৎসব অফ দ্য মুসলিমস ইন বাংলাদেশ, বাংলাদেশের মুসলমানদের জন্য। অর্থাৎ বলা হলো ঈদ বাংলাদেশে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব। ঈদ মিন্স হ্যাপিনেস, ঈদ মানে আনন্দ। এভরিওয়ান ওয়ান্টস টু শেয়ার, প্রত্যেকেই ভাগাভাগি করতে চায় দিস হ্যাপিনেস, এই আনন্দ উইথ নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স, তাদের নিকটাত্মীয় এবং আপনজনদের সঙ্গে। অর্থাৎ ঈদ অর্থ আনন্দ, প্রত্যেকে তাদের আপনজনদের সঙ্গে এই আনন্দ ভাগাভাগি করতে চায়। সো তাই মোস্ট অফ দ্য পিপল, অধিকাংশ মানুষ বা বেশিরভাগ মানুষ, হু আর লিভিং আউটসাইড, যারা বাইরে বাস করে, দেয়ার হোমস, তাদের বাড়ির, ফর ডিফারেন্ট রিজনস, বিভিন্ন কারণে, হ্যাভ আ স্ট্রং ডিজায়ার, তাদের প্রবল ইচ্ছা বা আকর্ষণ থাকে, টু গেট ব্যাক হোম, বাড়ি ফেরার, ডিউরিং দ্য ঈদ ভ্যাকেশন, ঈদের ছুটির সময়কালীন। সো বলা হলো তাই যারা বিভিন্ন কারণে বাড়ির বাইরে থাকে তাদের বেশিরভাগেরই ঈদের ছুটিতে বাড়ি ফিরে যাওয়ার প্রবল ইচ্ছা থাকে। অ্যাজ আ রেজাল্ট, ফলস্বরূপ বা ফলে, দেয়ার ইজ আ ম্যাড রাশ, সেখানে একটা উন্মুক্ত তাড়াহুড়ো দেখা যায়, টু বোর্ড বাসেস, ট্রেনস অর লঞ্চেস, বাস, ট্রেন এবং লঞ্চে চড়ার জন্য, ফর গোয়িং হোম, বাড়ি যাওয়ার জন্য। সো বলা হলো ফলে বাড়ি যাওয়ার জন্য বাস, ট্রেন ও লঞ্চে চড়তে উন্মুক্ত তাড়াহুড়ো দেখা যায়। দিস অফেন কজেস ট্রান্সপোর্ট অ্যাক্সিডেন্টস, এটা প্রায়ই যাতায়াত বা পরিবহন দুর্ঘটনা ঘটায়, দ্যাট টেক অ্যাওয়ে ম্যানি লাইভস, যেটা অনেকের প্রাণহানি হয় বা অনেকের প্রাণ নিয়ে নেয়। সো বলা হলো এর কারণে প্রায়ই পরিবহন দুর্ঘটনা ঘটে যাতে অনেক মানুষের প্রাণহানি হয়। তাহলে প্রথম অংশে আমরা দেখতে পেলাম যে ঈদ হচ্ছে বাংলাদেশের মুসলমানদের প্রধান একটা ধর্মীয় উৎসব। আমরা জানি ঈদ মানে আনন্দ এবং প্রত্যেকেই চায় যে এই আনন্দটা তাদের যে আপনজন রয়েছে, নিকটাত্মীয় রয়েছে, তাদের সাথে ভাগাভাগি করে নিতে। যে কারণে দেখা যায় যে যারা হচ্ছে বাড়ির বাইরে থাকে তারা এই ঈদের ছুটির সময় বাড়িতে ফিরে যাওয়ার জন্য প্রবল ইচ্ছা বা আকর্ষণের মধ্যে থাকে। তো এরই ফলে দেখা যায় যে এই যে সবাই বাড়ি যাওয়ার চেষ্টা করে, এর জন্য বাস, ট্রেন এবং লঞ্চে একটা উন্মুক্ত তাড়াহুড়ো দেখা যায় এবং এই তাড়াহুড়োর কারণে মানুষজনের প্রাণহানি হয় বা বিভিন্ন ধরনের সড়ক দুর্ঘটনা ঘটে। এরপর বলা হচ্ছে হাউএভার, তবে দিস ক্যান নট স্টপ পিপুল, এটা মানুষকে বিরত রাখতে পারে না, ফ্রম গোয়িং হোম, বাড়ি যাওয়া থেকে, টু মেট দেয়ার ফ্যামিলি, তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করতে, ইন লস, শ্বশুরবাড়ির আত্মীয়দের সঙ্গে, অর ফ্রেন্ডস, অথবা বন্ধুদের সঙ্গে। তো বলা হচ্ছে যে তবে এসব কিছুই মানুষকে পরিবার, শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন বা বন্ধুদের সঙ্গে দেখা করার জন্য বাড়ি যাওয়া থেকে বিরত রাখতে পারে না। হোয়াট মেক্স পিপুল রাশ, কি মানুষকে এত তাড়াহুড়ো করায়, ফর দেয়ার হোমস, তাদের বাড়ির জন্য, ইন স্পাইট অফ সিরিয়াস হ্যাজার্ডস, গুরুতর বিপদ থাকা সত্ত্বেও। তো বলা হলো যে গুরুতর বিপদ থাকা সত্ত্বেও বাড়ি ফেরার জন্য কি মানুষকে এত তাড়াহুড়ো করায়। দিস ইজ নাথিং, এটা কিছুই নয়, বাট পিপলস ডিজায়ার, মানুষের আকাঙ্ক্ষা, টু রিটার্ন টু দ্য রুটস, তাদের শিকড়ে ফেরার। অর্থাৎ এটা কিছুই নয়, মানুষের নিজের শিকড়ে বা নারীর টানে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা ছাড়া। তো এখানে এসে আমরা দেখলাম
যে মানুষজন তাদের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব বা শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করার জন্য হচ্ছে এই ছুটিতে বাড়িতে যায়, এবং কোনো কিছুই এই যে গুরুতর যে বিপদগুলো হয় এই বিপদও তাদেরকে হচ্ছে বাড়ি যাওয়া থেকে বিরত রাখতে পারে না। তো এই কারণে মানুষজন অনেক বেশি তাড়াহুড়ো করে। আর এটার কারণ হচ্ছে একটাই, কারণ হচ্ছে কি, মানুষ তার শিকড়ে তার যে নারী রয়েছে সেই নারীর টানে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষার জন্যই এটা করে। তো এরপর দেখো বলা হচ্ছে, ডু হিউম্যান বিইং হ্যাভ রুটস লাইক দ্য ট্রিজ? মানুষের কি গাছের মতো শিকড় আছে? দ্য অ্যান্সার ইজ ইয়েস। উত্তরটি হলো হ্যাঁ, বাট আনলাইক দ্য রুটস অফ দ্য ট্রিজ, কিন্তু সেগুলো গাছের শিকড়ের মতো নয়। দে আর ইনভিজিবল, সেগুলো হচ্ছে অদৃশ্য। দে লাই ইন আওয়ার মাইন্ডস, সেগুলো আমাদের মনের মধ্যে থাকে বা আছে। তো এখানে বলা হলো মানুষের কি গাছের মতো শিকড় আছে? উত্তর হলো হ্যাঁ, তবে গাছের শিকড়ের মতো নয়। মানুষের শিকড় অদৃশ্য এবং তা আমাদের মনের মধ্যে থাকে। ইট দেস রুটস, এটা হলো সেই শিকড়, দ্যাট যা মেকা বন্ড, একটা বন্ধন তৈরি করে, বিটুইন আস, আমাদের মধ্যে, অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স, পরিবারের সদস্যদের মধ্যে, ইন লস, শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনদের সঙ্গে, ফ্রেন্ডস, বন্ধু, নেইবার্স, প্রতিবেশী, অর ইভেন বিটুইন আস, এমনকি আমাদের নিজেদের মধ্যে, অ্যান্ড এবং দ্য ল্যান্ড, সেই ভূমি, হোয়ার উই আর বর্ন, যেখানে আমরা জন্মগ্রহণ করেছি, অ্যান্ড গ্রিউ আপ, এবং বেড়ে উঠেছি। তো বলা হলো এই শিকড়ই আমাদের পরিবার, শ্বশুরবাড়ি, আত্মীয় স্বজন, বন্ধু, প্রতিবেশী, এমনকি আমাদের এবং যে ভূমিতে আমরা জন্মেছি ও বড় হয়েছি তার সঙ্গে একটি বন্ধন তৈরি করে। তাহলে এখানে আমরা দেখলাম যে মানুষের কি গাছের মতো শিকড় থাকে? হ্যাঁ, মানুষেরও গাছের মতো শিকড় থাকে, তবে সেগুলো গাছের মতো দেখা যায় না, এবং এই শিকড়ই আমাদের পরিবার, শ্বশুরবাড়ি, আত্মীয় স্বজন, বন্ধু, প্রতিবেশী, এমনকি আমাদের নিজেদের এবং যেই পরিবেশে, যেই ভূমিতে আমরা বেড়ে উঠেছি, জন্মগ্রহণ করেছি তার সঙ্গে একটা বন্ধন তৈরি করে। ইন দ্যাট সেন্স, এই অর্থে, আওয়ার ফ্যামিলিজ, আমাদের পরিবারগুলো, আওয়ার ল্যান্ড অফ বার্থ, আমাদের জন্মভূমি, রিলেটিভস, আত্মীয় স্বজন, আওয়ার কালচার, আমাদের সংস্কৃতি, ট্র্যাডিশনস, ঐতিহ্য, অর সারাউন্ডিংস, পরিবেশ, আর আওয়ার রুটস, আমাদের শিকড়। তাহলে বলা হলো সেই অর্থে আমাদের পরিবার, জন্মভূমি, আত্মীয় স্বজন, সংস্কৃতি, ঐতিহ্য এবং পরিবেশই আমাদের শিকড়। অ্যান্ড এবং হোয়ার এভার উই স্টে, এবং আমরা যেখানেই থাকি না কেন, উই ফিল দ্য পাওয়ার অফ আওয়ার রুটস, আমরা আমাদের শিকড়ের টান অনুভব করি। তো বলা হচ্ছে যে আমরা যেখানেই থাকি না কেন আমাদের শিকড়ের টান বা শক্তি অনুভব করি। ইটস আওয়ার রুটস, এটা হলো আমাদের শিকড়, দ্যাট ডেভেলপ আওয়ার আইডেন্টিটি, যেটা আমাদের পরিচয় গড়ে তোলে, মেকিং আস হোয়াট উই আর, এবং আমরা যা তা হতে সাহায্য করে। তো বলা হলো আমাদের শিকড়ই আমাদের পরিচয় গড়ে তোলে এবং আমাদেরকে আমরা যা তা হতে সাহায্য করে। তো এরপর দেখো, হোয়েন উই লুজ দ্যাট বন্ড, যখন আমরা এই বন্ধন হারিয়ে ফেলি, উই বিকাম রুটলেস, আমরা শিকড়হীন হয়ে পড়ি। হিউম্যান বিইং হু ডু নট হ্যাভ এনি রুটস, মানুষ যাদের কোনো শিকড় নেই, আর নন এন্টাইটি, তারা হলো সত্তাহীন বা পরিচয়হীন ব্যক্তি। তো বলা হচ্ছে যখন আমরা সেই বন্ধন হারিয়ে ফেলি তখন আমরা শিকড়হীন হয়ে পড়ি। যাদের কোনো শিকড় নেই তারা হলো সত্তাহীন বা গুরুত্বহীন। ইন আদার ওয়ার্ডস, অন্য কথায়, দে ডু নট হ্যাভ অ্যান আইডেন্টিটি, তাদের কোনো পরিচয় নেই। দে ডোন্ট নো, তারা জানে না, হোয়ার দে আর ফ্রম, তারা কোথা থেকে এসেছে, অ্যান্ড অর, এবং বা হোয়ার দে আর হেডিং টু, এবং তারা কোন গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে বা তারা কোথায় যাচ্ছে। তো বলা হচ্ছে যে অন্য কথায় তাদের কোনো পরিচয় নেই, তারা জানে না তারা কোথা থেকে এসেছে এবং কোথায় যাচ্ছে। দিস অফেন মেক্স দেম ফিল, এটা প্রায় তাদেরকে অনুভব করায়, এমটি, শূন্য, অ্যান্ড লস্ট, এবং দিশেহারা। অর্থাৎ বলা হচ্ছে এটা প্রায় তাদের শূন্য ও দিশেহারা অনুভব করায়। তো শিক্ষার্থীরা এই ছিল হচ্ছে আমাদের মূল প্যাসেজ। চলো এক নজরে আমরা এই প্যাসেজের যে কঠিন শব্দগুলো ছিল সেগুলো এক নজরে দেখে নিই। যেমন রিলিজিয়াস মানে হচ্ছে ধর্মীয়, ফেস্টিভ্যাল উৎসব, ডিজায়ার হচ্ছে প্রবল ইচ্ছা বা আকাঙ্ক্ষা,
ভ্যাকেশন হচ্ছে ছুটি, রেজাল্ট হচ্ছে ফলস্বরূপ বা ফলাফল বা ফলে, বোর্ড হচ্ছে বাহনে ওঠা, কোনো গাড়িতে ওঠা, ট্রান্সপোর্ট হচ্ছে পরিবহন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা, ইন লস হচ্ছে শ্বশুরবাড়ি আত্মীয় স্বজন, রাশ হচ্ছে তাড়াহুড়ো করা, ইন স্পাইট অফ সত্ত্বেও, সিরিয়াস গুরুতর, হ্যাজার্ড হচ্ছে বিপদ, রুটস শিকড়, আনলাইক অসদৃশ বা ভিন্ন, ইনভিজিবল অদৃশ্য, বন্ড হচ্ছে বন্ধন, নেইবার্স প্রতিবেশী, রিলেটিভস আত্মীয় স্বজন, কালচার সংস্কৃতি, ট্র্যাডিশনস ঐতিহ্য, সারাউন্ডিংস পরিবেশ, আইডেন্টিটি পরিচয়, ডেভেলপ গড়ে তোলে, রুটলেস শিকড়হীন, নন এন্টাইটি হচ্ছে সত্তাহীন ব্যক্তি, হেডিং গন্তব্যের দিকে অগ্রসর হওয়া, এমটি শূন্য, অ্যান্ড লাস্টলি লস্ট দিশেহারা। তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি তোমাদের ন্যূনতম ভালো লেগে থাকে এবং তোমাদের উপকার হয়ে থাকে তাহলে রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হবে অন্য একটি ভিডিওতে। সে অবধি সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।